শরীরে সহস্র নারী গোপনাঙ্গের চিহ্ন নিয়ে একদিন নারীদের মতোই মাসিকের কষ্ট ভুগতে হয়েছিল স্বয়ং দেবরাজ ইন্দ্রকে। হ্যাঁ, এটা কোনো কল্পকাহিনী নয়। হাজার হাজার বছর আগে ঋষি গৌতমের অভিশাপে ইন্দ্রের শরীরে সৃষ্টি হয়েছিল একটা নয়, দুটো নয়, সহস্র নারী লজ্জার চিহ্ন। কিন্তু কেন এমন অদ্ভুত এবং চরম অপমানজনক শাস্তি? কেন স্বর্গের রাজাকে সহ্য করতে হলো এই ভয়ঙ্কর অভিশাপ? চলুন জেনে নিই সেই প্রায় নিষিদ্ধ পৌরাণিক কাহিনী, যা লুকিয়ে আছে দেবতাদের ইতিহাসের অন্ধকার অধ্যায়ে। কাহিনী শতাব্দী প্রাচীন। তখন স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র ক্ষমতা, গৌরব আর অহংকারে পূর্ণ। তিনি ভাবতেন তার ইচ্ছাই শেষ কথা। তাই তো দেবতা হয়েও ইন্দ্র কামনার লোলুপ দৃষ্টিতে ঋষি গৌতমের স্ত্রী অত্যন্ত সুন্দরী অহল্যার প্রাপ্তির কথা দিন রাত ভাবত। একদিন সুযোগও এলো। ভোরবেলা যখন ঋষি দিতে গেলেন, ঠিক তখনই কামনায় অন্ধ হয়ে ইন্দ্র গৌতম ঋষির রূপ ধারণ করে আশ্রমে প্রবেশ করলেন ও প্রতারণা সম্পন্ন করলেন। ঋষিপত্নী ইন্দ্রের এই ছলনা টেরও পেলেন না। কিন্তু অন্যায় চাপা থাকে না। ইন্দ্র কুটির থেকে যে সময় বেরিয়েছে, ঠিক তখনই ঋষি এসে পৌঁছান আশ্রমে। তপস্যার শক্তিতে সত্যি জানতে সময় লাগল না মহাশক্তিশালী ঋষি গৌতমের। তার ক্রোধে কেঁপে উঠল আকাশ বাতাস। বজ্রের মতো কণ্ঠে তিনি অভিশাপ দিলেন, হে ইন্দ্র, যে জিনিসের কামনায় দেবত্ব ভুলে নীচ কাজ করলি, সেই জিনিসই তোর সারা শরীরে সহস্র ফুটে উঠুক, আর দিন রাত ভোগ কর মাসিকের যন্ত্রণা। বাতাসে গর্জন থামল। অভিশাপ দেওয়া শেষ হতেই সঙ্গে সঙ্গে ইন্দ্রের শরীরে ফুটে উঠল অসংখ্য লজ্জার চিহ্ন। পাল্টে যাওয়া শরীর দেখে দেবলোকে হাহাকার পড়ে গেল। এখন দেবরাজ কিভাবে এমন শরীর নিয়ে সিংহাসনে বসবেন? স্বর্গের রাজা তখন লজ্জায় মুখ লুকালেন। শরীরে শুরু হলো রক্তস্রাবের কষ্ট। যে একসময় বজ্রধারী বীর, তিনি তখন যন্ত্রণায় কাতর। এই অপমান নিয়ে তিনি স্বর্গে ফিরতে পারলেন না। দেবতারা আতঙ্কিত হলেন। রাজা নেই, এই সুযোগে যদি অসুররা আক্রমণ করে দেয়। তাই তারা গিয়ে গৌতম ঋষির কাছে প্রার্থনা করলেন, মহর্ষি, দেবরাজের শাস্তি হয়েছে, এখন দয়া করুন। গৌতম ঋষির ক্রোধ কিছুটা শান্ত হল। তিনি বললেন, অভিশাপ পুরো উঠবে না, কিন্তু লজ্জার চিহ্ন রূপ নেবে চোখে। মুহূর্তেই ইন্দ্রের শরীরের সেই শত লজ্জা চিহ্ন রূপান্তরিত হল শত চোখে। অভিশাপ মুছে যায়নি, কিন্তু লজ্জা রূপ নিল চিহ্নে, চিহ্ন রূপ নিল শক্তিতে। এ কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা থাকলেই মানুষ বা দেবতা শাস্তির ঊর্ধ্বে নয়। অহংকারের আগুনে যা জন্মায় তার ফল ভোগ করতেই হয়। আপনার কি মনে হয়, ইন্দ্রের শাস্তি কি যথাযথ ছিল? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন সত্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।